নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। চলো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি লরিয়ালের স্ট্রেটনিং। তো আমরা কম বেশি প্রত্যেকেই ইউটিউব ফলো করি, প্রত্যেকেই ইউটিউব দেখি। যারা বিগিনার্স আছো তারাও প্রত্যেকে ইউটিউব নিশ্চয়ই দেখছো। তো চলো তোমরা যারা যারা জানতে চাও বাংলায় আর কি, হিন্দিতে যারা একটু দুর্বল আছো, বাংলায় জানতে চাও, তো তাদের জন্য বাংলায় নিয়ে এসেছি একটা হেয়ার স্ট্রেটনিং। তো কিভাবে আমরা হেয়ার স্ট্রেটনিং করব সেই প্রসেসিংটা তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। তো চলো প্রথমেই ক্লায়েন্টের হেয়ার আমরা দেখেই নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ওয়েভ আছে আর কতটা হেয়ারটা কি ধরনের কি কোয়ালিটির আছে প্রথমেই চেক করে নিতে হবে। চেক করে নিয়েই কিন্তু একদম শ্যাম্পু করিয়ে নেব। আর শ্যাম্পু আমি প্রথমে করিয়েই নিয়েছিলাম, ঠিক আছে। শ্যাম্পু করিয়ে নিয়ে তোমাদের হেয়ারটা দেখালাম। আর হেয়ার দেখে আমরা সেই মতো ক্রিম নেব। চলো ক্রিমটা আমরা প্রথমে প্রসেসিং করার জন্য প্রথমে আমরা সেকশান করে নেব। 4টে সেকশানে ডিভাইড করে নেব হেয়ারটা এবং ক্রিম অ্যাপ্লাই করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অবশ্যই চেষ্টা করব যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে সেই মতো করানোর বা দেখানোর। আর সত্যি কথা বলতে ভিডিও সব সময় করা হয়ে ওঠে না, আর ভিডিও যেহেতু সব সময় দেখাতে পারি না অনেক কিছুই পুরো প্রপার। তো চলো দেখি কতটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে পারি। তো দেখো তোমরা সবসময় হাতে এই প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু হাতে অবশ্যই গ্লাভস পরে নেবে এবং ক্লায়েন্টকে অ্যাপ্রন দিয়ে দেবে। আর সেকশন ওয়াইজ 4টে পার্টিশানে হেয়ারটাকে ভাগ করে নেবে, দেখো যেমনটি আমরা এখানে করছি। তো চলো এবার আমরা অ্যাপ্লাই করব ক্রিমটা। আর ক্রিম অ্যাপ্লাই করে কিন্তু রাখবো। দেখো এখানে ক্রিম অ্যাপ্লাই হয়ে গেছে, তোমাদের অ্যাপ্লাই করাটা দেখাতে পারিনি। তো ক্রিম অ্যাপ্লাই করে কিন্তু মোটামুটি প্রসেসিং হওয়া পর্যন্ত রাখবো। কখনো 35 মিনিটেও হয়ে যায়, কখনো আবার 40 মিনিটও লাগে। তো প্রসেসিং হয়ে যাওয়ার পর ভালো করে ক্রিমটাকে রিন্স করে নেব জলে। তো চলো ভালো করে ধুইয়ে নেব যাতে কোথাও না কোনোভাবে ক্রিম থাকে। তারপর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্লো ড্রাই করে নেব এবং খুব সুন্দরভাবে প্রপার ওয়েতে ব্লো ড্রাই করে নেব। দেখতেই পাচ্ছ এখানে ব্লো ড্রাই কীভাবে করছি সেভাবে ব্লো ড্রাই করে নেব ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অল্প অল্প সেকশান করে হেয়ার নিয়ে। এরপর কিন্তু আমরা স্ট্রেটনিং করব এবং হেয়ার অনুযায়ী স্ট্রেটনিংয়ের মাত্রা রাখবে কম বা বেশি, আর সেটাও সুন্দর করে সেকশান ওয়াইজ রাখবে। দেখো আমার একদিকে কিন্তু অলরেডি স্ট্রেটনিং হয়ে গেছে। এবার আমি নেক্সট ওইদিকে হেয়ার স্ট্রেটনিং করব। আর এবং টেম্পারেচার কিন্তু আমি এখানে 210 রেখেছি, কারণ এর বেশি দেওয়া যাবে না ক্লায়েন্টের হেয়ার অনুযায়ী। আর 210এ কিন্তু খুব সুন্দর সাইন আসছে এবং সুন্দরভাবে হেয়ার স্ট্রেটনিং হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সিল্কি এবং সাইন দিচ্ছে। আর হেয়ার সবসময় যখনই করবে না কেন চেষ্টা করবে একদম স্মুথ হাতে করার, খুব বেশি টানা হিচড়া না করার, আর খুবই সুন্দর আস্তে আস্তে যাতে ক্লায়েন্টেরও না ব্যথা লাগে সেই মতোই কিন্তু করার চেষ্টা করবে। এবং ফুল চুল স্ট্রেটনিং হয়ে যাওয়ার পর তোমরা এটাকে 5-10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবে। তারপর অ্যাপ্লাই করবে নিউট্রালাইজার। এবার নিউট্রালাইজার ব্যবহার করার পর পুরো চুলে মোটামুটি 10 থেকে 15 মিনিট তোমরা অপেক্ষা করবে ওটা লক হওয়ার জন্য। দেখো এখানে দেখানোই আছে সুন্দরভাবে হেয়ারটা কিভাবে আয়রনিং করবে। অবশ্যই তোমরা প্রপার ওয়েতে তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখানো যাচ্ছে ফোনের, যেহেতু ফোনেই ভিডিও হয়, কোনো ক্যামেরায় ভিডিও হয় না, জানি না কতটা দেখানো যাচ্ছে। তো যাই হোক চলো ওটাকে কিছুক্ষণের জন্য চুলটাকে ঠান্ডা করে নিয়ে এবার দেখো আমরা কিন্তু নিউট্রালাইজার লাগিয়ে নিচ্ছি। আর নিউট্রালাইজার যখন লাগাবে কিন্তু মোটা মোটা সেকশান করেই লাগাবে, কোনো পাতলা সেকশানের দরকার নেই। খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, ঠিক মিডিয়াম সেকশান নেবে এবং সুন্দরভাবে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করে চুলগুলোকে ঠিক সোজা সোজা করেই রাখবে। জানি অনেকেই জানো, তাও তোমাদের একটু ভিডিওটা জাস্ট যারা এখনও পর্যন্ত জানো না তারা কিন্তু জেনে নিতে পারো, কিছুটা নলেজ এখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো।
ঠিক এইভাবে সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। দেখো আমার প্রায় অ্যাপ্লাই শেষের দিকে। এবার ফ্রন্ট সেকশন ধরে নেব, তারপর এটাকে 10-15 মিনিটের জন্য আমরা ছেড়ে দেব। আমি আমার ক্লায়েন্টের হেয়ার অনুযায়ী মোটামুটি 15 মিনিট রাখবো। তারপর এটাকে সুন্দর করে ওয়াশ করে দেব। আর এটাকে ওয়াশ করে দিয়ে দেখো সুন্দরভাবে ব্লো ড্রাই করে আমি জাস্ট হালকা হাতে ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, কোনো সেকশন না, কোনো কিছু না। এবার তোমরাই দেখে বলো কেমন হয়েছে। এবং হ্যাঁ, যে চুলগুলো বাড়তি এক্সট্রা বেরোবে সেগুলোকে কিন্তু তোমাদের সুন্দর করে ট্রিমিং করে দিতে হবে। আমার ক্লায়েন্টের যেহেতু ফুল লেয়ার্স কাটিং করা ছিল, তো সেটা সুন্দর করে যেটুকু বেরিয়েছে সেইভাবে ট্রিমিং আমি করে দিয়েছি এখানে। তো চলো, স্ট্রেটনিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা চাইছো জানতে শিখতে, তারা অবশ্যই এখান থেকে দেখে শিখে নিতে পারো। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অল নোটিফিকেশানের বেলটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিওই তোমরা দেখতে পাবে। চলো এখনকার মতো টাটা। এবং তোমরা কিন্তু লাস্ট অবধি অপেক্ষা করে যাও যে হেয়ারটা কেমন হলো দেখার জন্য।